যাদের পুরনো গাড়ি আছে, আলো কম হইতেছে, সামনে কিছু দেখতে পাচ্ছেছে না, তাদের জন্য আপনার এই লাইট। আচ্ছা, হ্যাঁ, এটা খুব কম টাকার ভিতরে লাগাইতে পারবেন। এই ক্যামেরার দিকে দেখি কেমন লাইট। হ্যাঁ, এটা যদি আপনার ডেকোরেশনের সিট কুশন, বালিশ, হ্যাঁ, সিট কভার, তারপরে ফ্লোর কার্পেটিং, তারপরে আপনার রেইন শেড, তারপরে স্টিয়ারিং হুইল কভার, তারপরে বিভিন্ন আপনার ফোম, তারপরে আপনার কসমিক, হ্যাঁ, যা সব মোটামুটি যা আছে আপনি, এবং ভিতরে যেখানেই ময়লা থাকুক না কেন, হ্যাঁ, সেগুলো সুন্দরভাবে নিট এন্ড ক্লিন করে দিই আমরা। এর কারণে হয়তোবা গাড়ির লংজিভিটি আরো বেড়ে যায়, সাসপেনশন সিস্টেম আর একটু ভালো থাকে। আমরা দেখাইছিলাম ওটা পুরো অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে আমরা আস্তে আস্তে এটা রেডি করতেছি। এসি যখন উনি চালায় তখন এই সামনে যে ফ্রন্ট গ্লাসটা আছে, এই ফ্রন্ট গ্লাসটা পুরো ঘোলা হয়ে যায়। ঘোলা হওয়ার কারণে উনি চালাতে অনেক সমস্যা ফিল করে, সেই জন্য আমরা এখানে ড্যাশবোর্ডের প্যানেলে ইঞ্জিন ওয়ার্লিং করে আমরা এখন ছাড়তেছি। কেমন খরচ গেল এটা? এটা আসছে হচ্ছে 25,000। এখানে একটা হাইস দেখতেছেন, এটা সম্পূর্ণ ডেন্টিং এবং পেন্টিং হচ্ছে, ইনার আউটার সব সহকারে। এটা ফুল গাড়ি আপনার ডেন্ট পেন্ট হচ্ছে? হ্যাঁ, ফুল গাড়ি, এটা ডেন্ট হওয়া শেষ, এখন কমপ্লিট, এখন পেন্টের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার ভিডিওগুলো আপনারা যারা রেগুলার দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন যে নেক্সট আমার কাছে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমের ভিডিও চান, অথবা কোনো ওয়ার্কশপ ভিডিও চাইলে সেটাও কমেন্টস করে জানাতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্টে দিয়ে ভিডিওটা ট্রাই করব। তো অনেকদিন পর আবারও চলে আসছি কার হ্যাভেন ওয়ার্কশপে, যেখানে মূলত আপনারা একেবারে কম খরচের ভিতরে গাড়ির A to Z কাজ করাতে পারবেন। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের ভিডিওতে হেল্প করবো হচ্ছে সাব্বির ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। ইমান আল্লাহর দিক দিয়ে আপনাদের কেমন অবস্থা? ইমান আল্লাহর দিক দিয়ে আশা করি আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানের কার হ্যাভেন ওয়ার্কশপের সার্ভিস সমূহ সম্বন্ধে নিয়ে আজকে একটু আলোচনা করা হচ্ছে। সার্ভিস সমূহ বলতে ফার্স্টে আমরা শুরু করছি হাইড্রোলিক কার ওয়াশ। এখানে আমরা ফোমের মাধ্যমে হাইড্রোলিক কার ওয়াশ করি। আপনার হাইড্রোলিক কার ওয়াশের আপনার প্রেশার থাকে প্রায় 200 থেকে 250 বার পানির প্রেশারে আমরা এটা ওয়াশ করি। যত চিপা চাপায় যত জায়গায় ময়লা থাকে সব ময়লাগুলো আমরা ওয়াশ করে এটা চেষ্টা করি। যেহেতু এটা উপরে উঠানো হয়, তো ভিতরে যেখানেই ময়লা থাকুক না কেন, হ্যাঁ, সেগুলো সুন্দরভাবে নিট এন্ড ক্লিন করে দিই আমরা। এর কারণে হয়তোবা গাড়ির লংজিভিটি আরো বেড়ে যায়, সাসপেনশন সিস্টেম আর একটু ভালো থাকে। আপনার বাংলাদেশের রাস্তায় সাসপেনশন সিস্টেমটা ভালো রাখা খুব কষ্টকর, ধুলাবাড়ি ডাস্ট থাকে, ময়লা থাকে, এইসের জন্য এই জন্য আমরা চেষ্টা করি যতখানি ভালোভাবে করে করা যায়। আর এখানে তো আপনার পলিশও করা হয়? জি, আমরা কার ওয়াশ শেষে আমরা, এটা হচ্ছে হাইড্রোলিক ওয়াশ সেকশন। এটা আমাদের এরপরে যদি আপনারা যদি কিছু ওয়াশ করতে চান, ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়াশ যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই ওয়াশগুলো করতে পারেন। যেমন ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়াশ হচ্ছে বাইরের পুরো গাড়িটা ওয়াশ এবং পলিশিং করা, শাইনিং করা এইটা। আর ইন্টেরিয়র ওয়াশ বলতে বোঝা যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার গাড়ির ভিতরে যত ড্যাশবোর্ডের ক্লিনিং, সাইড, সিট সাইড, উপরের ফ্লোর সাইড, নিচের ফ্লোর সাইড, প্যাডেল সাইড, এগুলো সব কিছু আমরা পরিষ্কার করে দিই একবারে। এটা হচ্ছে ইন্টেরিয়র পলিশ। কেউ যদি করতে চায় ইন্টেরিয়র পলিশ, সেইভাবে আমরা করতে পারি। আর এটা হচ্ছে আমাদের সেই নিশান কসমো গাড়ি যেটা পুড়ে গেছিল, আমরা দেখাইছিলাম, ওটা পুরো অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে আমরা আস্তে আস্তে এটা রেডি করতেছি। এটা অলমোস্ট রেডির পথে, 80% কাজ হয়ে গেছে। তো টুকটাক হয়তো কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। একটা লুকে নিয়ে আসার চেষ্টা করছি আমরা, এটা কিভাবে আর একটু করা যায় ওটা করে দেখাবো আপনাদের। বডি কিট লাগানো হয়েছে। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন সেকশন, সাসপেনশন সিস্টেম, এসি, ইলেকট্রিক, যত কাজ আছে সব আমাদের এই সেকশনটাতে হয়। এখন যেমন এই গাড়িটা আসছে, ইঞ্জিনের কিছু কমপ্লিট নেই, সেটা হচ্ছে ইঞ্জিন নকিং করে ওনার আইডল অবস্থায়, সেই নকিং অনুযায়ী আমরা এখানে কিছু কাজ করতেছি। ফুল সিস্টেম সার্ভিস, থ্রোটল সিস্টেম সার্ভিস, থ্রোটল বডি সার্ভিস করতেছি করে এটা আমরা করতেছি। এরকম মেজর ওয়ার্ক না, আপাতত যতটুকু করে বাঁচানো যায়। আর হচ্ছে এখানে আরেকটা কমপ্লেন আছে, এটা হচ্ছে ওনার এসি যখন উনি চালায় তখন এই সামনে যে ফ্রন্ট গ্লাসটা আছে, এই ফ্রন্ট গ্লাসটা পুরো ঘোলা হয়ে যায়। ঘোলা হওয়ার কারণে উনি চালাতে অনেক সমস্যা ফিল করে, সেই জন্য আমরা এখানে ড্যাশবোর্ডের প্যানেলে এই সাইড থেকে আপনার কিছু এসির বাতাস লিক করে, যার কারণে এই জিনিসটা হচ্ছে। আমরা এটা চেষ্টা করতেছি এটা করে দেওয়ার। এই গাড়িটা আসছে হচ্ছে আপনার ফুল সাসপেনশন সিস্টেম চেক আপ, এই মাত্র আসছে গাড়িটা।
ফুল সাসপেনশন সিস্টেম চেক আপের জন্য আসছে, আর হচ্ছে নকিংয়ের কাজ নিয়ে আসছে। আচ্ছা তো সেই কাজের জন্য আমরা এন্ট্রি করা হয়েছে, আপাতত এখন কাজ বলবো। আচ্ছা, আর এটা হচ্ছে কিয়া স্পোর্টেস গাড়ি। আচ্ছা, এটা অলমোস্ট আমরা অনেকখানি কাজ করছি, আমরা ইঞ্জিন ওভারহলিং কাজ করছি। ইঞ্জিন ওভারহলিং অলমোস্ট করা হয়ে গেছে, সেটা শেষ। ইঞ্জিন এখন গিয়ার বক্সের সমস্যা ছিল, এটা গিয়ার বক্সের হচ্ছে আপনার গিয়ার শিফটিং ডিলে ছিল, শিফটিংটা ঠিক মতো হতো না, সেটার জন্য আমরা গিয়ার ওভারহলিং করছি, এখন করে এটা চালাচ্ছি। এটা আপাতত রেজাল্ট এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন কেমন খরচ যাবে আপনার? এটাতে আপনার আসবে হচ্ছে গিয়ে 85,000 টাকার মতো গিয়ার বক্সে, শুধু গিয়ার ওভারহলিং এর খরচ আসতেছে। এইভাবে করে আমরা দিচ্ছি। এই খরচটা যদি ধরেন এটার কোম্পানির কিয়ার আপনার ডিলার বা যে শোরুম আছে, কিয়ার ডিলার শোরুমে গেলে সেটা হচ্ছে এটাতে আসবে প্রায় 3 থেকে 4 লাখ টাকার মতো বিল চলে আসবে। 4 লাখ টাকা। জি, এটা গিয়ার ওভারহলিং এর জন্য গেলে, কারণ শোরুম আলাদের কাজের প্যাটার্নটা একটু অন্যরকম, তারা ওভারহলিং করার থেকে বেশি রিকমেন্ড করে চেঞ্জ করার, মানে জিনিসটা চালানোর চেষ্টা করে না। আমরা চেষ্টা করি ক্লায়েন্টকে একটু কম খরচে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, আগে এটা করার আমরা চেষ্টা করি। তো আমরা সেই কাজটাই করছি। এখন আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের কাছেও পছন্দ হয়েছে, উনি এইভাবে মেনে নিছে, নিয়ে চালাতে যাচ্ছে। দেন হচ্ছে এখানে আপনার এটা হচ্ছে 110। আচ্ছা, 110 গাড়ির এটা হচ্ছে ইঞ্জিন ওভারহলিং করছিলাম আমরা। এখন ওভারহলিং করে এটা যে পজিশনে আছে, তেলে এবং গ্যাসে উভয়তেই ভালো পজিশনে আছে। নকিং ছিল, আগে তেল বেশি খেত, ব্লো বাই গ্যাস দিত, এগুলো এখন আপাতত কমে গেছে, এখন সব কিছু ঠিক আছে। তো একটা ইঞ্জিন ওভারহলিং করে আমরা এখন ছাড়তেছি। কেমন খরচ গেল এটা? এটা আসছে হচ্ছে 25,000 থেকে 28,000 টাকার ভিতরে, 28,000 টাকার ভিতরে এটা আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। না, এটা আমরা ওইভাবে করি না, আমরা ক্লায়েন্টের সাথে সাধারণত ডিল করি এইভাবে, যে বলি যে আপনার যদি কাজ যেটা লাগবে, যেই পার্টস লাগবে, যেটা আমরা রিপেয়ারিং করে চালাতে পারবো সেটা রিপেয়ারিং করে দিই, এবং যেটা রিপেয়ারিং ছাড়া মানে নতুনই লাগবে, আমরা চালাতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি একটু নতুন নেওয়ার চেষ্টা করেন, কস্টটা কমানোর জন্য। তা আমরা সাধারণত চেষ্টা করি ক্লায়েন্টকে একটু বাঁচায় কাজ করার জন্য। কারণ অটোমোবাইলে তো অনেক সময় হয়, যেমন ধরেন একটা কাজ হয়েছে 10 টাকার, বললো যে ভাই এটার খরচ হলো 30 টাকা, এরকম হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। এটা দেখা যায় যে এটা অনেক ক্ষেত্রে চলে আসে, কিন্তু আমরা এই চেষ্টাটা করি না। আমরা চেষ্টা করি যে একটু সততা রাখার জন্য, একটু করার জন্য। সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে অনেক সময় অফারও দিয়ে থাকি যে এই মাল লাগবে, আপনি যদি চান আপনি নিজে এনে দিতে পারেন, আমাদের খালি সার্ভিস চার্জটা দিয়ে, আমরা সার্ভিস চার্জ নিব, আপনি বাকি মাল জাস্টিফাই করেন, সমস্যা নাই। তো দেন হচ্ছে এখানে একটা মিৎসুবিশি পাজেরো আছে, এটা হচ্ছে 96 মডেল। আচ্ছা, এটা স্টিয়ারিং নিয়ে আমরা কাজ করতেছি, স্টিয়ারিং বক্স খোলা হয়েছে এখানে। হ্যাঁ, এই যে স্টিয়ারিং বক্সটা খোলা হয়েছে, স্টিয়ারিংটা ওনার অনেক হার্ড। এটা আমরা রিপেয়ারিংয়ের চেষ্টা করছিলাম, একবার দিছিলাম, কিন্তু যতটুকু ফ্রি হয়েছে ততটুকুতে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন না, উনি চাচ্ছে আরও একটু ফ্রি করার জন্য। তো সেই জন্য আমরা রিকমেন্ড করছি যে এটা চেঞ্জ করতে হবে। তো আর এখানে আরেকটা আছে স্টার্ট প্রবলেম, গাড়িটা স্টার্ট প্রবলেম করে, এটা কার্বোরেটর টাইপ গাড়ি, সেই জন্য আমরা এটার কার্বোরেটরটা রিপেয়ারিং করছিলাম আলাদা করে, কিন্তু ওইভাবে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হচ্ছে না এই গাড়িটাতে। সেই জন্য আমরা তাকে একটু রিকমেন্ড করতেছি যে যেহেতু আপনার একটু স্যাটিসফ্যাকশন লেভেল এটা হাই, আপনার চাহিদা একটু বেশি, সেই ক্ষেত্রে তাহলে আপনাকে এটা একটু চেঞ্জ করে নিতে হবে। বুঝতে পেরেছি। দেন হচ্ছে এখানে আরেকটি গাড়ি, এটা টয়োটা স্টারলেট। এটা আচ্ছা, এটা টয়োটা স্টারলেট গাড়ি। এটা ফুল গাড়ি ডেন্টিং পেন্টিং হচ্ছে, ভিতরে ইনার আউটার কাজ হচ্ছে, এবং হচ্ছে ইঞ্জিন করা হচ্ছে। এটার যে ইঞ্জিনটা ছিল ক্লায়েন্ট এটা নিজে ইঞ্জিন এনে দিছে, ইঞ্জিন নিশানের ইঞ্জিন, টয়োটার ভিতরে নিশানের ইঞ্জিন এনে দিছে, আমরা মডিফিকেশন করে এটা বসাইছি। এটা ক্লায়েন্ট এনে? হ্যাঁ, ক্লায়েন্ট এনে দিছে, আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমরা কাজ করতেছি এটাতে। আর এটাতে কি কাজ চলছে? এটা হচ্ছে টয়োটা রিজেস গাড়ি। এটা অলমোস্ট আমরা নকিং ছিল, তারপর বন্ধ হয়ে যাওয়া ছিল, এগুলো কাজ করছি। ওনার আরেকটা সমস্যা হচ্ছে যখন অ্যাক্সেলারেশন দেয় এবং গাড়িটা যখন চলে তখন গাড়িটাতে সাউন্ডটা বেশি হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইলেন্সার দিক দিয়ে এটা লিক করতেছে। সাইলেন্সারটা আমরা রিপেয়ার করে লাগাচ্ছি। এটা নর্মাল একটা কাজ, অত বড় কাজ না। তো এই পার্টে মূলত আপনারা ডেন্ট পেন্ট করি আমরা, এই পার্টটাতে আমরা ডেন্ট পেন্টের কাজটা করি। এখানে একটা হাইস দেখতেছেন, এটা সম্পূর্ণ ডেন্টিং এবং পেন্টিং হচ্ছে, ইনার আউটার সব সহকারে। এটা ফুল গাড়ি আপনার ডেন্ট পেন্ট হচ্ছে? হ্যাঁ, ফুল গাড়ি। এটা ডেন্ট হওয়া শেষ, এখন কমপ্লিট, এখন পেন্টের দিকে যাচ্ছে। আচ্ছা, এটা পেন্টের কাজ হবে। এটা হোয়াইট কালার ছিল, উনি হোয়াইট কালারই রাখবে এটা। আচ্ছা, এটা এখানে অনেক প্রিমিয়াম একটা আছে। এখানে একটা প্রিমিয়াম আছে 2019-এর। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পিছনে ব্যাক সাইড, 5টা পার্টের কাজ হয়েছিল, 1 2 3 4, আর নিচে একটা প্যানেল বোর্ড 5টা কাঠের হয়েছিল। এটা একটা বাস অ্যাক্সিডেন্ট করছিল পিছন সাইড
পুরো এই পর্যন্ত লাগিয়ে দিয়েছিল। এটা আমরা ডেন্ট করা শেষ, পেন্টও করা শেষ, এখন পলিশিং করা হচ্ছে এই গাড়িটা মিলানোর জন্য। হ্যাঁ, এটা তো অরিজিনাল মিলে যাবে না? হ্যাঁ, এটা অরিজিনাল মিলে যাবে। মিলার কারণ হচ্ছে কারণ এই গাড়িটা নতুন, তো এটা এখন পর্যন্ত কোনো কালার করা হয়নি। তো সেই ক্ষেত্রে এই গাড়িটার কালার কোড যেটা আছে সেই কোড দেখে কালার এনে আমরা মিলে দিছি। অলমোস্ট দেখেন কালার কোড কালার মিলানো পুরো কাছাকাছি হয়ে গেছে, কারণ কালার কোড পলিশ করলে বাকিটা চলে আসবে। এটা হচ্ছে হুন্ডা সিটি 2002 মডেলের। এটা ফুল ডেন্টিং এবং পেন্টিং হচ্ছে। 4 দরজার লক চেঞ্জ হচ্ছে, আউটার লক, ইনার লক, ভিতরে প্যাড চেঞ্জ হচ্ছে, ড্যাশবোর্ড ক্লিন চেঞ্জ হবে, উপরে ফ্লোর ম্যাট চেঞ্জ হবে, নিচেরটা চেঞ্জ হবে, নিচে বডি অনেক কাজ হবে। হ্যাঁ, অনেক কাজ হবে। এটা নিচে ছিল মার খাওয়া ছিল, নিচে বডি পচা ছিল, বডিগুলো আমরা কেটে কেটে নতুন বডি লাগাইছি, ওইগুলো সম্পূর্ণ কালারিং করতেছি। আর এটা সম্পূর্ণ সিলভার কালার ছিল। আচ্ছা, তো গাড়ির মালিকের আরও অনেক ডেন্ট ছিল, দেখে বুঝতে পারতেছেন। এটা অনেক পুরা গাড়িটা এদিক থেকে ডেন্ট ছিল, এখান থেকে এই থেকে পিছন পর্যন্ত পুরাটা ডেন্টের কাজ হয়েছে। এখন বডি স্পয়লার লাগানো হচ্ছে। আপনারা কেউ যদি গাড়িটাকে একটু স্পোর্টস মুডি করতে চান, একটু সৌন্দর্য বাড়াতে চান, সেই টাইপের যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে, আপনারা যদি চিন্তা করেন যে আমরা আরো একটু সুন্দর করব, গাড়িটা আরো একটু লুকস আনবো, লুকস আনার ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা সেই ক্ষেত্রে এখানে যে স্পয়লার বডি কিট লাগাচ্ছি, সামনে পিছনে রিয়ার বডি কিট লাগানো, সামনে আমরা নিচে ফ্যান্ডার বডি কিট লাগাচ্ছি। বডি কিট লাগে একটু স্পোর্টস মুড, একটু সৌন্দর্য। অনেকে আছে চাহিদা থাকে যে আমার পুরান গাড়ি, আমি এটাকে আর একটু নতুন করবো, একটু ইউনিক করবো, একটু এক্সট্রা ইউনিক মডিফাই ধরেন একবারে মিনিমাম সামনের বডি মানে পুরো পিছনের সাইডে কত টাকা লাগতে পারে একদম সর্বনিম্ন? এইগুলো সর্বনিম্ন আসলে গাড়ির উপরে বেসিক করা থাকে। সর্বনিম্ন আমরা চেষ্টা করি 45 ভিতরে রাখার জন্য, 45 বা 50-এর ভিতরে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, মানে না রং, এটা বডি কিট, শুধু বডি কিটের রং সহ আর বডি কিটের শুধু রং, শুধু বডি কিট, জাস্ট বডি কিটের রং। এটা আমরা আপনাদের চাহিদা অনুযায়ী, মানে অনেকের চাহিদা থাকে এটা আরো বেশি বাড়বে, যেমন এটা চাহিদা ছিল একটু কমবে, উনি একটু কমায় রাখছে। অনেকজনের চাহিদা থাকে আর একটু বাড়বে, ওইভাবে বাড়ে, যত মোটিভেশন হয় তত একটু প্রাইসটা বাড়ে আর কি, কমা বাড়া হয়। এটাতে কি হইতেছে? এটা তো সেম একই কাজ হচ্ছে। এটাতে আমরা এই যে বডি কিট লাগাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা বডি কিট লাগানো, এগুলো আমরা ফিটিং করবো এখানে ফিটিংয়ে আসবে বডি কিট, তারপরে দেন এটা পেন্ট হবে, পুরো ফুল গাড়িটা পেন্টিং হবে সেই কাজ। আর নর্মালি ধরেন একটা এক্স করলা উনি শুধুমাত্র ফুল গাড়ি রং করবে, সেই ক্ষেত্রে কত টাকা রাখতে পারে? সেই ক্ষেত্রে অরিজিনাল, সেই ক্ষেত্রে কালারের উপরে নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে যদি সলিড কালার থাকে সেই ক্ষেত্রে দাম বেশি হয়। সলিড কালারগুলো তো একটু দাম প্রাইস সবাই জানে যে এগুলোতে বেশি হয়। কালার কোড মিলা যদি করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে 50 থেকে 60-এর ভিতরে আমরা চেষ্টা করি এটা রাখার জন্য, সলিড কালার যদি থাকে। আর যদি নর্মালি কালার থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় 30,000 35,000 হয়ে যায়, নর্মাল কালারগুলোতে হয়ে যায়। যদি সলিড কালার থাকে, অরিজিনাল রং নিতে চায়, দামি রং নিতে চায়, সেই ক্ষেত্রে একটু দামটা বেশি পড়ে। আপনারা কিন্তু আপনার গাড়ির সার্ভিসিংয়ের পাশাপাশি গাড়ির যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো খুব চিপ রেটে পেয়ে যাবেন। তো এই পার্টে হেল্প করে হচ্ছে নাসির ভাই। তো ভাই এখানে মূলত কি কি আইটেম আছে যদি দেখেন কয়েকটা? আসলে মূলত আমাদের এখানে অনেক আইটেমই আছে। সেটা হচ্ছে আপনার গাড়ির ডেকোরেশনের যত জিনিসপত্র লাগে, সেটা আপনার রিমোট, এইচআইডি প্রজেকশন লাইট, আপনার ভিআইপি হরেন, তারপরে যে বিভিন্ন কিসিমের হরেন আছে, বিভিন্ন এই ব্যাক লাইট, শো লাইট, সামনের লাইট, মানে এক কথা যা লাগে আর কি ডেকোরেশনের। সিট কুশন, বালিশ, হ্যাঁ সিট কাভার, তারপরে ফ্লোর কার্পেটিং, তারপরে আপনার রেইন শেড, তারপরে স্টিয়ারিং হুইল কাভার, তারপরে বিভিন্ন আপনার ফোম, তারপরে আপনার কসমিক, হ্যাঁ যা সব মোটামুটি যা আছে আপনি। এবং এটা আপনি যদি অনলাইনে আমাদেরকে অর্ডার করতে চান, আমাদের তো একটা পেজ আছে, সেই পেজও আমরা দিয়ে দিব। এবং আমরা যদি আপনাকে হোম সার্ভিস পেতে চান বা এগুলা হোম ডেলিভারি নিতে চান, সেটাও আমরা দিই। হ্যাঁ, সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি। আর এই পাশে মনে হয় লাইট আছে, এই কাছে যারা আপনার যে লাইটে আলো কম হয়, রাত্রেবেলা যারা গাড়ি চালান আলো দেখতে পান না, তাদের জন্য আমরা যে এইচআইডি প্রজেকশন নিয়ে আসছি আর কি, প্রজেকশন লাইট। এটা তো অনেক আলো হয়তো এখন হেডলাইটের ভিতরে বসে যাবে, হেডলাইটের ভিতরে থাকবে। জি, এটা আছে ভাই আপনার শীতের মৌসুম, কুয়াশার কারণে এটা আপনি লাগাইতে পারবেন। যাদের পুরনো গাড়ি আছে, আলো কম হইতেছে, সামনে কিছু দেখতে পাচ্ছেছে না, তাদের জন্য আপনার এই লাইট। হ্যাঁ, এটা খুব কম টাকার ভিতরে লাগাইতে পারবেন। এই ক্যামেরার দিকে দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা যদি আপনার হেডলাইটের ভিতরে থাকবে, দেখা যাবে না। হ্যাঁ, খালি জাস্ট আপনার আলোটাই বাড়বে। আচ্ছা, আমাদের এখানে মোটামুটি আপনার আলহামদুলিল্লাহ এটার প্রাইস কেমন পড়বে?
এটার প্রাইস আমরা ফিটিং সহ আপনার 16,000 টাকা 16,000 টাকা ফিটিং সহ। জি জি। আচ্ছা, দেন হচ্ছে এখানে এটা তারপরে এখানে দেখেন যে অ্যান্ড্রয়েড সেট আছে আমাদের অ্যান্ড্রয়েড প্লেয়ার, যেটা ফেসবুক, ইউটিউব, হ্যাঁ গুগল এগুলো সব চালাতে পারবেন। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে আপনার এই যে ভিআইপি হরেন, আপনি চাইলে যে আপনার এই যে দামি অনেক ভিআইপি হরেন আছে, আচ্ছা আচ্ছা, রিমোট সহ এটা, রিমোট সহ। হ্যাঁ আপনার বাইরে থেকে আপনি এটা সব করতে পারবেন, কাজ চালাতে পারবেন আর কি। আচ্ছা, বিএপি এখন কত করে প্রাইস? আচ্ছা, ভিআইপি হরেন আমরা গ্লাভ ফিটিং সহ আমরা 14,000 টাকা নিয়ে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি আসলে আরো ইয়ে এটা করে কি? দিবেন। এটা লাইট মনে হয় না? জি জি। আচ্ছা আচ্ছা, তো আর এর বাইরে যদি অন্য অন্য জিনিস চাই সেটা তো ম্যানেজ করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যে কোনো জিনিস চাইলে এখানে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে পর্যাপ্ত মাল আছে, এখানে সমস্যা নেই, যে কোনো গাড়ি।